কিছুই নিব না, এটি সব আরেকারে দিয়া যাবো, সামু একারে লগের একটা সালাক বানাইতে। আমি তো আর আজীবন বাইসে থাকুম না। দেখেন মিজান ভাই কথা বলতেছে, আমি সরাসরি গাড়ি থেকে নামে কিন্তু মিজান ভাই দেখা করার জন্য চেষ্টা করতেছি, দেখা করতে চলে আসছি। অনেক মানুষ এখানে খানা একটা বাড়ি আছে। মিজান ভাই আমি কষ্ট রাজি আছি, কিন্তু ওই যে উল্টা পাল্টা বাসায় দিয়ে বললে সারের এটা এসে ঝামেলা। আরে পুরা দেশের মধ্যে বাইরে আমি ভাইরাল না, আমি ভাইরাল। ভাইরালের লগে আপনি তো নিশ্চয় গেছেন, আর বাইকের হালাই তারবেন না, লাইট দিও ভাইরাল হতে অন্য একশো লোকের মিল হইতো একশো। আমি হয়েছি ভাইরাল। মিজান ভাই কথাগুলো আসলে অনেক ভালো লাগছিল, অসাধারণ। মিজান ভাই কিন্তু টিকিট গুলো মানুষকে দিতেছে খাবারের, তার মনটা আসলে অনেক ভালো, কিন্তু কথা বলতেছে মানুষের সাথে। এই যে টকশো করতে আসছি, আধা ঘন্টা কমেন্ট কি করবেন, এর হেডের কথা কি আছে, অল্প করো ঠান্ডা খেলে গলা বয়ে যায়, ঠান্ডা খাইবে না, বাইরের কোনো কথা চলবো না, অনেক দিকে চলবে। খাইতো না ঠান্ডা হলে ভালো হবে। দেখতেছেন অনেক মানুষ, তার জন্য আমি কাছে ভিডিও করতে পারছি না, আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এখনো কি আছে টিকিট না সব খাওয়ান শেষ? না আছে, জানাবার বয়স। আমার টার্গেট একদেরশো মানুষ যদি ফেরি খাইবে কেন, এই আশাটা যেন আল্লাহ পূর্ণ করে, এটার লিগে আপনারা দোয়া করবেন। আমি না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তো 10টি চা খাওয়া মিলিয়ে দিতে চাই। আমার কথা হয়েছে হোটেলে থাকবো, আমি মরে গেলে ওজন আরেকটা চানা, আর এদিন আমি আল্লাহ জানে কদ্দুরে নিয়ে হোসা না। আমি এক দেশে খাওয়ামো করতে, আমি হেরম বানাইতে চাই। যেমন আমি যদি 20-30 জন খাওয়াই তারি, তাহলে এই দেশের মানুষে 20-30 জন খাওয়াই পারবো না। তাহলে এইভাবে আমার কথা, আপনি 10 জন খাওয়াইবেন, নগদে আপনি আমার একটা চা খাইবেন, নাইলে আপনি টিয়া নেওয়া হইব না। চা খাইতে খাইতে 10টা টোকন 10 জনের দিয়ে দিবো, এটাই আমার গর্ব। আপনি যদি 20,000 লয়ে আইন, 20,000-এ 200 লোক খাইব, 10,000 লয়ে এলে 100 লোক খাইব, 5,000 লয়ে এলে 50 লোক খাইব। আপনি আমার চা খাইবেন, চা খাইতে খাইতে আউলা দিয়া দুম, নাইলে কইবেন ঘরে ঘরে তো মনে থাকবো না। আমার ঘরে যে